ইসলাম মানুষকে সম্মান দেয় এবং মানুষকে বিভিন্ন কাজে নিয়োগ করে। এরপরে যদি ইসলামের সংস্কৃতির আরেকটি বিষয় যদি আমরা আলোচনা করি, যে ধর্মীয় যে উদারতা, সেটা কিন্তু ইসলামের সংস্কৃতি একটি, পৃথিবীর এমন কোন ধর্ম পাওয়া যাবে না যেখানে ইসলাম যে ধর্মীয় উদারতার যে সংস্কৃতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মে আপনি খুঁজে পাবেন না। আমরা যদি পাশের যে দলটি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তাদের যদি কয়েক বছরের পিছনের ইতিহাস আমরা দেখি, তাহলে আমরা বুঝি যে তাদের মধ্যে ধর্মীয় সহনশীলতা কতখানি ধর্মীয় যে সংস্কৃতির চর্চা কতখানি আছে আমাদের কাছে সেই ইতিহাস সবার সামনে স্পষ্ট আছে। কিন্তু ইসলাম কি বলছে? ইসলাম বলছে যে একেবারেই না, বরং যারা তোমাদের পূর্ববর্তী যে সমস্ত ধর্মগুলো রয়েছে, ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইসহাক, এই যে অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর যে কিতাবগুলো অবতীর্ণ হয়েছে, সেই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে বলা আছে। দেখেন যে বিশ্বাস স্থাপন করতে বলা আছে, অর্থাৎ অন্য ধর্ম যে যেভাবে আছে সেখানে আমাদের কোনো বাধা নেই, সেখানে অবশ্যই যার যার ধর্ম সেখানে আমরা পালন করার যে সুযোগ দেওয়া, সেটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। এখানে কোনোভাবেই বাধা সৃষ্টি করা বা জোর জবরদস্তি করার কোন স্কোপ ইসলাম এখানে রাখে। লা ইকরাহা ফিদ্দীন বলেন, সেখানে এগুলো ইসলামের সংস্কৃতি। অর্থাৎ এই যে শিক্ষা, এই শিক্ষার প্রভাবে আমাদের মনে মানসিক যে জায়গা, সেই জায়গাগুলো তৈরি হয়েছে যে না, ইসলাম শিখাচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। এই যে জ্ঞান আমরা পেয়েছি, এই জ্ঞান আমাদের শিখাচ্ছে যে না, অন্য ধর্মের প্রতি জবরদস্তি করা যাবে না। এটা হলো আমাদের জবরদস্তি না করাটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। এরপরে আমরা যে অন্যদের উপাসনালয়, বাবরি মসজিদ ভাঙা যায়, কিন্তু কোন মুসলিম কিন্তু কোন মন্দির ভাঙেনি, এবং মন্দির ভাঙা এটা কিন্তু কোন ইসলামের সংস্কৃতির মধ্যে পড়ে না। ইসলাম শিখায় না এটা মানুষকে, মুসলিমকে এটা ইসলাম শিখায় না। সুতরাং ইসলাম যে মুসলিমকে যেতে এটা ইসলাম শিখায় না, সুতরাং কোন মুসলিম এটি করেও না। এখানে বলা আছে এখানেও কিন্তু আমরা দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই উপাসনালয়গুলো সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছেন, যে সেখানে অবশ্যই মানে একজন মুসলমান ইসলামের সংস্কৃতিতে সংস্কৃতবান কোন ব্যক্তি অবশ্যই কোনোভাবেই কোনো মন্দির, কোনো উপাসনালয়ে আঘাত করতে পারে না। এটি হচ্ছে ইসলামের সংস্কৃতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যুদ্ধের ক্ষেত্রে যে সংস্কৃতির কথা দেখি, তাই না, যে ধরনের যে ধরনের কাজ দেখি, ইসলাম কিন্তু এর থেকে সম্পূর্ণরূপে একেবারেই মুক্ত একটি চিন্তা আমাদের সামনে উপহার দিয়েছে এবং সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। অর্থাৎ হিন্দা, আপনারা নিশ্চয়ই জানেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো আমি এই কারণে যে তিনি যেহেতু ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগেরটা আল্লাহ মাফ করে দিয়েছিলেন, ঘোষণা, ডিক্লারেশন, আল্লাহ রাব্বুল আলামিনের ডিক্লারেশন, রাসূলের ডিক্লারেশন যে ইসলাম গ্রহণ করার পরে তার পিছনে সব কাজ মাফ হয়ে যাবে, সব অপরাধ মাফ হয়ে যাবে। সুতরাং তিনি যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, রাদিয়াল্লাহু তাআলা বলতে কোনো অসুবিধা নেই। তা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী যে হিন্দা, তিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মানে যখন শহীদ হলেন, তার কলিজা তিনি চিবিয়ে খেয়েছেন। তারপরে ওয়াহশী, যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, সেই ওয়াহশী এবং হিন্দা যখন ইসলাম কবুল করলেন, রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন, একেবারেই ক্ষমা করে দিলেন। কোন রকমের কোনো প্রতিশোধ বা কোন রকমের জেল জরিমানা কোনো কিছুর দিকে তোমাদেরকে একদম মুক্ত করে দেওয়া হলো এবং ক্ষমা করে দিলেন। এটি হচ্ছে ইসলামের সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি ব্যক্তি আক্রোশকে প্রাধান্য দেয় না, বরং সামগ্রিক যে স্বার্থ, সামগ্রিক যে কল্যাণ, সেই কল্যাণকে ইসলামী সংস্কৃতি সবসময় প্রাধান্য দেয়। এটা হচ্ছে ইসলামের সংস্কৃতির শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কি হলো, যে মানুষগুলো কয়েকদিন আগেও, অর্থাৎ এই যে মাত্র তো ৮-৯ বছর আগে পরে রাসূল মক্কাতে গেলেন, মানে তখনও তো একটা মানুষের শরীরে ঘা হয়, তখন ঘাস এই সময়ের মধ্যে অনেক সময় ঘাস শুকায় না। এই যে মানুষগুলো কয়েকদিন আগেই রাসূলকে এত কিছু করলেন, এত রকমের নির্যাতন করলেন বা বর্বর আচরণ করলেন, দেশে থাকতে দিলেন না, খুঁজে বেড়ালেন তাকে হত্যা করার জন্য, এই মানুষগুলো যখনই তিনি মক্কা বিজয়ের জন্য ওখানে উপস্থিত হলেন, তিনি ঘোষণা করে দিলেন, সোজা ঘোষণা করে দিলেন, আজকে তোমাদের সাথে আমার কোনো নাই, কোনো ঝগড়া নেই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, বরং আমি তোমাদের সাথে সেই কথা বলবো, সেই আচরণ করব, যে কথাটি বলেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম তার ভাইদেরকে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন অভাবের সময় ঈসা আলাইহিস সালামের কাছে যখন তার ভাইরা গেলেন, ঈসা আলাইহিস সালাম তাদেরকে বাইরে গামছা বাইরে কি কুয়ায় ফেলে দিয়েছিলেন? নিশ্চয়ই ফেলেছেন? ফেলেননি, বরং তার সাথে কি আচরণটি করেছে, তাদের সাথে যে ভাইরা কুয়ার মধ্যে, অর্থাৎ মৃত্যুর মধ্যে যে ভাইরা ফেলে দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, সেই ভাইরা যখন তার কাছে অভাবে পড়ে আসলো, মানে এমন একটি সময় আসছে, ঈসা আলাইহিস সালাম যদি চাইতেন, রাষ্ট্র ক্ষমতা তার হাতে, তিনি রাষ্ট্র ক্ষমতায়, তিনি খাবারের মন্ত্রী, তিনি যদি চাইতেন এই
ভাইদেরকে জেলে তো দূরের কথা, মানে ফাঁসি দিয়ে ওই গর্তকূপের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে, তাও তিনি পারেন। কিন্তু এই এরকম ক্ষমতা থাকার পরেও এই ভাইরা যখন তার কাছে আসলেন, তিনি তাদের সাথে কি আচরণ করলেন? সম্পূর্ণ ক্ষমা করে দিলেন। এবং মানে ইতিহাস আপনারা জানেন, সেটা আমরা পুনরাবৃত্তি করছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে ইসা আলাইহিস সালাম তার ভাইদের সাথে যে আচরণ করেছে, আমি আজকে তোমাদের সাথে সেই কথাটি বলবো এবং সেই আচরণই করবো। অর্থাৎ তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এবং সবাইকে মুক্ত করে দিলেন। একটা মানুষকে তিনি এন্ডিও করলেন না, মানে কাউকে, মানে একেবারে দুই একজন, সেটি বিশেষ ঘটনার কারণে হয়েছে, সেটি ভিন্ন। কিন্তু এছাড়া আমভাবে তিনি সকলকে ক্ষমা করে দিলেন এবং কাউকে দাস বানানো থেকে মুক্ত করলেন, মানে কোনো রকমের কোনো দায়বদ্ধতার মধ্যে তাদের রাখলেন না। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যেমন তার ভাইদের সাথে যে আচরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়ও ঠিক এই একই আচরণ। তার মানে কি, এটা ইসলামের সংস্কৃতি যে তুমি বিজয় হবে, বিজয় হওয়ার বিজিত যে অঞ্চল, যারা পরাভূত হবে তাদের সাথে তুমি অমানবিক আচরণ করবে, এটা ইসলামের সংস্কৃতি না, এটা ইসলাম শেখায়। বরং তাদের সাথে অবশ্যই সর্বোত্তম মানবিক আচরণ করার যে কাজ, সেটি আমাদের সংস্কৃতি আমাদেরকে শিখেছে। মানে মানে দিন ভিত্তিক, তাওহীদ ভিত্তিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাদেরকে সেগুলি শিখিয়েছে। সুতরাং আমাদের ভিতর থেকেও আপনা আপনি ভাবে এই আচরণগুলো ফুটে ওঠে। আর যখনই আমাদের এই শিক্ষার কারণে সেখান থেকে একটু বেরিয়ে যেতে হচ্ছে। আমরা পরিশেষে যেটুকু বলবো যে এই সংস্কৃতি উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে এগুলো কিন্তু পরিশীলিত হয়ে হয়ে আসছে এবং এই সংস্কৃতির এরিয়া এরিয়া আরো বিস্তৃত হয়েছে। এবং সেই যতই বাড়ুক কেন, বিস্তৃত হোক না কেন, সেই এরিয়াগুলোতে যখনই মানে সংস্কৃতির এরিয়া যখন বাড়ছে, এবং সেটা অবশ্যই ইসলামের আলোকে পরিশীলিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, এবং সেটি আমরা অনুশীলন করেছি। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আরেকটি বিষয় এখানে কথা বলতে চাই যে আমরা কিন্তু সংস্কৃতির কথা বলছি। আমি এখানে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আমরা ইসলামের সংস্কৃতির যে সময়কাল থেকে আমরা যদি দেখি, তাহলে আমার দৃষ্টিতে হয়তো আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন, যে রসুলের সময়কাল, এরপরে খোলাফায়ে রাশিদিনের সময়কাল, উমাইয়া শাসন আমল, আব্বাসীয় শাসন আমল, এই চারটি যে সময়কাল, এই সময়কালকেই মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতির যে মানে পরিচর্যা বা এই সময়কালের মধ্যে একটি পরিবর্তন লাগবে। এবং পরবর্তীতে কারণ হচ্ছে যে এই সময়গুলোতে, অর্থাৎ এই যে কয়টি সময় আমরা বলেছি, যে রসুলের সময়, খেলাফতে রাশিদিন, উমাইয়া এবং আব্বাসীয় যে সময়, এই যে চারটি সময়ের কথা বলছি, এই সময়টিতে মুসলিম উম্মাহ একটি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ এখানে কিন্তু আর দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, এই সময়ের মধ্যে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র ছিল না। আব্বাসের মানে একেবারেই তাদের পতনের আগ পর্যন্ত একজন মাত্র খলিফা ছিলেন সারা পৃথিবীতে। অর্থাৎ সারা পৃথিবীতে মুসলিম যে সাম্রাজ্য বা মুসলিম স্টেট, একটা স্টেট ছিল এবং একটা স্টেটে একজন খলিফা ছিলেন। আমরা হয়তো ইতিহাস আপনারা বলবেন যে বিভিন্ন রকম সুলতান ছিল, বিভিন্ন ছোট ছোট পকেট ছিল, সেই পকেটগুলোতে হয়তো সুলতান ছিল, আমির ছিল, এরকম ছিল, কিন্তু তারা একজন মানে খলিফাকে স্বীকৃতি দিত। মানে আব্বাসীয় খেলাফত পর্যন্ত আমি বলছি, সেই খলিফাকে মেনেই কিন্তু তারা ওই কাজগুলো করতো এবং খলিফার নামেই তাদের অনেক কার্যক্রমগুলো পরিচালিত হতো। সুতরাং এই হিসেবে আমরা বলতে পারি যে ইসলামী সভ্যতা এবং সংস্কৃতি, মুসলমানদের অবদানের যে বিষয়টি, সেটি এই সময়কালের মধ্যে আমরা মানে এককভাবে একটি চিত্র আমরা এখানে বিভিন্নভাবে তৈরি আছে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আমরা সংস্কৃতির একটি সাধারণ পরিচয় আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন সভ্যতা, আমরা সভ্যতা নিয়ে একটু কথা বলি, না হলে আপনাদের এরপরে আবার ক্লাস আছে মনে হয়। হ্যালো, তাহলে আমরা চাইলে একটু সময় হয়তো বেশি দিতে পারবো, তাই তো? আচ্ছা
আচ্ছা, সম্মানিত শিক্ষক মন্ডলী, সভ্যতা এবং যেমন সংস্কৃতি, যেমন আমরা পরিচয়, উৎপত্তি এবং ক্রমিক আসে কথা দেখেছি আমরা। সভ্যতার ক্ষেত্রে কিন্তু সভ্যতার একটা পরিচয় আছে, সভ্যতার একটি উৎপত্তি বা মানে সূচনা আছে, এবং সভ্যতা যে বিকশিত হয়েছে তার একটি ধারা বা ধারাবাহিকতা আছে। নামাজের কথা বলছেন নাকি ফকির ভাই? আচ্ছা জি, আমরা একটু কয়টা বাজে এখন? আমার সামনে এখন দেখতে পাচ্ছি না কয়টা বাজে। 37 মিনিট। সরি, 3:37। ওকে, আমাদের সময় আছে ইনশাআল্লাহ। আমরা কি 4:15 পর্যন্ত করবো তাহলে? আচ্ছা, আমরা তো 3:50 বেশি যাওয়া ঠিক হবে না। আমরা 4:15 পর্যন্ত করি, কেমন? কি বলেন? জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সভ্যতার পরিচয়, উৎপত্তি ও যে বিকাশ, এই বিকাশের ক্ষেত্রে আমরা আব্বাসীয় আমল পর্যন্ত আমরা ধরে নিচ্ছি আর কি। অর্থাৎ আব্বাসীয় আমল, অর্থাৎ একক যে মুসলিম সাম্রাজ্য এই সময় পর্যন্ত ছিল বলেই আমরা এই সময়ের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। আচ্ছা, তাহলে সভ্যতার যে সভ্যতা মানে কি আদব কায়দা, যেগুলো আমরা সেটা আমরা জানি যে সভ্য মানুষকে কখন বলি, যখন তার মধ্যে আদব কায়দা দেখি, তার মধ্যে যে মানে পরিশীলিত আচরণ বা চালচলন, এগুলো যখন আমরা দেখি, বা তখন আমরা বলি মানুষটি সভ্য। আর সভ্য আদব, লেহাজ, চালচলনের যে উৎকর্ষ, সেগুলো হচ্ছে সভ্য। সভ্য জাতির যে জীবনযাত্রা যে পদ্ধতি, সে পদ্ধতি হচ্ছে সভ্যতা। যেমন আমরা একটু আমি সিম্পল ইয়াতে বলি, ধরেন যে আরো 30-40 বছর আগে যদি আমরা পিছনে তাকাই, তখন দেখবো যে মানুষ একসময় পাতায় খেত, তারপরে খাবার ক্ষেত্রে বলছি, তারপরে মাটির বাসন, মানে এই যে আমাদের বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশে আমার বহু সংখ্যা, শত শত বা হাজার হাজার হবে, হাজার হাজার কুমার এরা ছিল, যে তারা মাটির হাড়ি তৈরি করতো রান্না করারও, আবার খাবার ক্ষেত্র, যেটাকে আমরা বাসন বলি আর কি, ছিল। কিন্তু আমরা এই যখন এটি আমাদের প্রয়োজন হচ্ছে খাওয়ার জন্য একটি পাত্র দরকার। পাত্রের জন্য আমাদের ওই সময়ের মানে আমাদের যে গবেষণা, ওই সময় আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানে আমরা পেয়েছি যে মাটি দিয়ে এরকম করলে খাবারের পাত্র তৈরি করা যায়। এরপর যখন আমরা এটাকে আরো গবেষণা করেছি, আরো যখন আমরা জ্ঞান চর্চা করেছি, তখন দেখেছি যে না, এর চাইতে সিরামিক দিয়ে, কাঁচ দিয়ে এর চাইতে আরো একটু উন্নত মানের করা যায়। তাহলে আমাদের এই যে সভ্যতা, অর্থাৎ যখন আমি বাসা দেখেছি, তখন কিন্তু একটা সভ্যতা ছিল। এরপর যখন সেখান থেকে উত্তরণ ঘটেছে আমাদের, মানে সেখানে যখন আমরা সিরামিকে চলে আসছি বা কাঁচে চলে আসছি, বা কি বলে স্টিলের, এর আগে স্টিল গেছে, স্টিল বা এমনি মেলামাইন বা এই জাতীয়, এই যে ধাপগুলো, এই প্রত্যেকটা ধাপই কিন্তু সভ্যতা। কিন্তু এই সভ্যতা ক্রমশ মানে পরিবর্তিত হয়ে বা বিকশিত হয়ে বা উৎকর্ষ লাভ, কিন্তু প্রত্যেকটা ধাপের জায়গা সভ্যতার অংশ। সভ্যতা ওইরকম ইংরেজিও আছে, বাংলাও আছে, সিভিলাইজেশন ইত্যাদি ইত্যাদি, আমরা এগুলো আর বলছি না। সভ্যতা বলতে আমরা কি বুঝি? আসলে সভ্যতা বলতে আমরা বুঝি যে একটি জাতির উন্নত সমাজ ব্যবস্থা। আমরা একেবারেই মানে বোদ্ধা কথা যদি আমরা বলি যে সিভিলাইজেশন বা সভ্যতা বলতে একটি জাতির উন্নত সমাজ ব্যবস্থা বোঝায়, যাতে থাকবে কি রাষ্ট্র, যাতে থাকবে নাগরিক অধিকার, যাতে থাকবে ধর্মমত, যাতে থাকবে ব্যক্তিগত নিরাপত্তা, যাতে থাকবে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন বিধান এবং সুসংগঠিত একটি শিক্ষা ব্যবস্থা। তাহলে আমরা দেখছি যে একটি সভ্য জাতি হতে হলে, একটি সভ্য রাষ্ট্র হলে, একটি সভ্য মানবিক সমাজ হতে হলে সেখানে কি কি লাগবে? আমি আবার রিপিট করছি কারণে যে সভ্যতা বলতে বোঝায়, অর্থাৎ সভ্য জাতি বলতে বোঝাবে যেখানে একটি রাষ্ট্র আছে, সরকার আছে, নাগরিক অধিকার আছে, ধর্মমত আছে, ব্যক্তিগত নিরাপত্তা আছে, আভ্যন্তরীণ আন্তর্জাতিক আইন আছে, বিধান আছে, এবং সুসংগঠিত একটি সুন্দর মানে পরিকল্পিত একটি শিক্ষা ব্যবস্থা আছে। এই সবগুলো উপাদানের উপস্থিতি যে পরিবেশে যে সমাজ